হ্যালো ফ্রেন্ড, আমাদের প্রতিটি বাড়িতে দেখবেন এখন আরশোলা, টিকটিকে, মশা, মাছি, পিঁপড়ে, ইঁদুর নানা রকম পোকামাকড়ের উৎপাত বেড়ে চলেছে। আর এরা শুধু আমাদের বাড়িতে উৎপাত করে তা নয়, এরা আমাদের খাবার দাবার নষ্ট করে বা আমাদের খাবার দাবারের মুখ দেয়, যা আমরা অজান্তে খেলে আমাদের নানা রকম ফুড পয়জন হয়ে যেতে পারে, যা আমাদের প্রাণহানিও ঘটতে পারে। বিশেষ করে গরমকালে এইসব পোকামাকড়ের উৎপাত বেশি লক্ষ্য করা যায়। আমরা হয়তো বাজার থেকে অনেকে মানে ওষুধ, কেমিক্যাল, কীটনাশক এনে আমাদের বাড়িতে দিই, কিন্তু আমাদের বাড়িতে এইসব ওষুধ, কেমিক্যাল দিতে আমাদের একটু ভয় লাগে, কেননা আমাদের বাড়িতে বাচ্চারা থাকে। তা আমরা যদি কোনো রকম ওষুধ, কেমিক্যাল ইউজ না করে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এদের মারতে পারি বা তাড়াতে পারি, কিন্তু অনেকটা ভালো হবে। তা কোনো রকম পয়সা খরচ ছাড়া অসাধারণ একটা ঘরোয়া টোটকা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি ঘরোয়া টোটকাটা আপনাদের অনেকটা কাজে লাগবে। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তা দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটি। ছোটো একটা বাটি নিতে হবে, নিয়ে আমি এখানে দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ। তা দেখুন, এখানে আমি 2 থেকে 3 চামচের মতো এখানে আমি নিয়ে নেবো গমের আটা। তা গমের আটা আমাদের প্রতিটি বাড়িতে থাকে। তা আপনাদের বাড়িতে যদি গমের আটা না থাকে তাহলে ছাতুও দিয়ে দিতে পারেন। তো এখানে আমি 3 চামচের মতো গমের আটা দিয়ে দিয়েছি। তা দেখুন, গমের আটা দেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো আরেকটা জিনিস, সেটা হলো কর্পূর। তো কর্পূর আমাদের প্রতিটি বাড়িতে থাকে, এটা আমরা জামাকাপড় দেওয়ার কাজে ইউজ করি। আর এই কর্পূর পোকামাকড় মারার ক্ষেত্রে কতটা কার্যকরী সেটা আমরা প্রত্যেকেই জানি। তো এখানে আমি একটা কর্পূর নিয়েছি, কেননা কর্পূরের সাইজটা আমার এখানে বড়। তা আপনাদের কাছে যদি এর থেকে মানে ছোটো সাইজের থাকে তাহলে দুটো নিয়ে নেবেন। নিয়ে আমি একটা ভারী কিছু দিয়ে ভালোভাবে একটু পাউডারের মতো করে একদম গুঁড়ো করে নেবো। তো ভালোভাবে একটু পাউডারের মতো করে এটা গুঁড়ো করে নিতে হবে। নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এখানে আমার ভালোভাবে একটু গুঁড়ো হয়ে গেছে। এরপর আমি এই কর্পূরের যে পাউডারের মিশ্রণটি আমি দিয়ে দেবো আটায়। এই আটায় ভালোভাবে একটু এটা দিয়ে দেবো। দিয়ে এটা আমি ভালোভাবে একটু আটার সঙ্গে মিশিয়ে নেব। এই গমের আটার সঙ্গে এভাবে ভালোভাবে একটু মিশানোর পর তারপর আমি দিয়ে দেবো আরেকটা, সেটাও আশা করছি আপনারা বাড়ি থেকে পেয়ে যাবেন। তা দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া। তা গোলমরিচের গুঁড়ায় প্যাকেট এরকম দোকানে আমরা থেকে পেয়ে যাই। তো এই গোলমরিচের গুঁড়া এখানে আমি 1 চামচের মতো এতে অ্যাড করব। তাই গোলমরিচের দেওয়ার পর আমি এটা ভালোভাবে এটা আবারও একটু মিশিয়ে নেবো। তা প্রতিটি উপকরণ দেওয়ার পর আপনারা কী করবেন, এভাবে ভালোভাবে একটু সবকটা উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর আমি দিয়ে দেবো কোলগেট। তা এখানে আমি হোয়াইট পেস্টটাই নিয়েছি। তা আপনাদের যদি জেল পেস্ট থাকে সেটাও নিয়ে নিতে পারেন। তো এখানে আমি হোয়াইট পেস্টটা মানে কোলগেটের যে হোয়াইট পেস্ট হয় সেটা আমি নিয়ে নিচ্ছি। দেখুন, অল্প একটু কোলগেট এখানে আমি অ্যাড করব। তো দেখুন, দেওয়ার পর এটা আমি ভালোভাবে এরপর হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন, তো সব কটা উপকরণ আপনারা কী করবেন, ভালোভাবে একটু মিশিয়ে দেবেন। তা কোনো রকম পয়সা খরচ ছাড়া আপনারা বাড়িতে থাকে সামান্য কয়েকটি জিনিস দিয়ে কীভাবে একেবারে বাড়ি থেকে এই পোকামাকড় দূর করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তা দেখুন, এইভাবে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। নিয়ে আপনারা কী করবেন, এভাবে একটু হাত দিয়ে একটু দুভাগ করে নেবেন। আর এটা আমি দুটো কাজে লাগাবো, সেটা কী কাজ সেটাও আমি আপনাদের অবশ্যই দেখাবো। তো দেখুন, এখানে আমি দুটো ভাগ করে নিয়েছি। নিয়ে তারপর আমি নিয়ে নেব কিছুটা তুলো। তো আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম তুলো থাকে। তা তুলো আমি কিছুটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি যে এই মিশ্রণের 1 ভাগটা এতে দিয়ে দেবো। এই তুলোর উপর তুলোটা এভাবে একটু ভালোভাবে একটু চিতিয়ে নিতে হবে। নিয়ে আপনারা কী করবেন, 1 ভাগ মিশ্রণ এভাবে দেখুন, এভাবে অল্প একটু মিশ্রণ এভাবে তুলোর উপরে এভাবে দিয়ে ভালোভাবে দিয়ে এটা একটু মানে এভাবে গুলিয়ে নেব। নিয়ে আপনারা কী করবেন, এভাবে একটু সলতে পাকিয়ে নেবেন। দেখুন, এটা একটু এভাবে সলতের মতো পাকিয়ে নিতে হবে। দেখুন কীভাবে পাকানো হয়েছে। দেখুন, এইভাবে একটু করে নিতে হবে। নিয়ে এটা আমি এরপর আমি নিয়ে নেবো একটা, দেখুন, দইয়ের খুলি বা আপনাদের কাছে যদি প্রদীপের যে মাটির মানে প্রদীপগুলো থাকে সেটাও নিতে পারেন, বা এরকম যে কোনো মাটির একটা জিনিস আপনারা নিয়ে নিতে পারেন। তো এরপরে এটা আমি এক সাইডে রেখে দেবো। এটা আমি আপনাদের পরে দেখাচ্ছি এটা আমি কী কাজে ইউজ করি। তারপর দেখুন, যে মিশ্রণটি আমার বাকিটা আছে তাতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস, সেটা হলো সার্ফ। তো আমাদের প্রত্যেকের বাড়িতে সার্ফ থাকে। তা এখানে আমি সার্ফ কিছুটা মানে 1 চামচের মতো সার্ফ এতে অ্যাড করলাম। নিয়ে এতে আমি এরপরে দিয়ে দেবো জল। জল দিয়ে আমি এটা ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নেব। নিয়ে এটা ডো পাকিয়ে, মানে খুব পাতলা না খুব ঘন না, মানে খুব শক্ত মানে করবেন না, এভাবে হালকা একটু
নরম করে একটু ডো একটা পাকিয়ে নেবেন। এভাবে ডো পাকানোর পর তারপর আমি এটা ছোট ছোট করে একটা লেচি কেটে নেব। দেখুন আমার এটা ডো পাকানো হয়ে গেছে। এরপর আমি একটু ছোট ছোট করে একটু লেচি কেটে নেব। তো এভাবে মানে লেচিটা কাটার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে কি কাজে আপনারা ইউজ করবেন, আর এটা কতটা কার্যকরী আপনারা অবশ্যই একবার করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী। তো দেখুন এটা আমার প্রায় হয়ে গেছে। দেখুন এরপর আমি নিয়ে নেব একটা পাত্র, আর পাত্রেতে নিয়ে নিয়েছি অল্প কিছু চাল। হ্যাঁ, আমরা যে চাল খাই, মানে যে চাল আমরা রান্না করে ভাত খাই, সেই চালই আমি এখানে নিয়ে নেব। নিয়ে আমি এই যে মানে অল্প একটু ছোট ছোট করে ডো পাকিয়ে নিয়েছি, সেটা আমি এই চালের সঙ্গে এভাবে একটু মিশিয়ে নেব। আর এভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আমরা কী কাজে ইউজ করব। তো দেখুন আমাদের প্রতিটি বাড়িতে ইঁদুরের উৎপাত লক্ষ্য করা যায়। রাতের বেলা বিশেষ করে আমাদের রান্নাঘরে ইঁদুরের উৎপাত বেশি মানে বিশেষ করে লক্ষ্য করা যায়। আর ইঁদুর গমের আটা বা চাল খেতে খুব পছন্দ করে। তাই এই গমের আটা বা চালের সঙ্গে এই মানে উপকরণগুলি যদি আপনারা মিশিয়ে এইভাবে রান্নাঘরের গ্যাসের তলায় বা গ্যাসের সিলিন্ডারের সাইডে এইভাবে আপনারা যদি রেখে দেন, তাহলে দেখবেন ইঁদুর এগুলো খাবে আর একদম ছটপট করতে করতে বেরিয়ে যাবে এবং মারা যাবে। আর এই সব কটা উপকরণ দিয়ে একটা স্টোন সলিউশন এতে কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আপনারা এই প্রদীপটা কীভাবে ইউজ করবেন। আপনারা যে মিশ্রণ দিয়ে প্রদীপটা বানিয়ে রেখেছি, সেই প্রদীপটা আমি এখানে নিয়ে নিয়েছি। নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল। তা সরিষার তেল দিয়ে এটা ভালোভাবে একটু এভাবে একটু মানে পুরোটাই একটু ডুবিয়ে নিতে হবে, তাহলে একটু ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পর তারপর আমি কি করব, এটা আমি একটু জ্বালিয়ে দেবো। এটা জ্বালানোর পর আপনারা কিভাবে কোথায় ইউজ করবেন আর এটা কি কাজে লাগাবেন সেটা আমি দেখাবো। তা চলুন। তা দেখুন এখানে আমার মানে সরিষার তেল দিয়ে ভালোভাবে একটু ভেজানো হয়ে গেছে। এরপর আমি এটা কি করব, জ্বালিয়ে দেবো। তো এটা সরিষার তেল দিয়ে ভিজে নিলে এটা দেখবেন একটা প্রদীপের মতো জ্বলবে। এটা আপনারা ঘরের কোণে বা যেখানে দেখবেন মশার উৎপাত আপনাদের বেশি, সেসব জায়গায় আপনারা এভাবে একটু রেখে দেবেন কিছুক্ষণের জন্য। দেখবেন আপনাদের ঘরে মানে আপনারা যখন মশা মারার ধূপ দিলে দেখবেন মশা যেরকম ঘর থেকে বেরিয়ে যায়। আপনারা বিনা খরচে এটা যদি বানিয়ে আপনাদের ঘরের এক কোণে রাখেন, তাহলে দেখবেন ঘরের মধ্যে একটাও মশা থাকবে না। একদম বিনা খরচায় আপনাদের ঘর থেকে মশা আপনারা দূর করতে পারবেন। তো এটা আপনারা যখন খুশি তখন এভাবে ইউজ করে আপনারা যখন দেখবেন ঘরের মধ্যে মশা নেই, তখন এটা আপনারা নিভিয়েও রেখে তারপর দিনেও আপনারা ইউজ করতে পারেন। এভাবে আপনারা ঘরের এক কোণে এভাবে বসিয়ে রাখবেন। আর খেয়াল রাখতে হবে বাচ্চারা যেন এতে হাত না দেয়। তো দেখুন, তা আপনারা যখন খুশি তখন এটা এভাবে ইউজ করে আবার এভাবে নিভিয়ে রেখে আপনারা পরের দিনও ইউজ করতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তা দেখুন, তো এখানে নিয়ে নিচ্ছি আমি একটা প্যান, আর প্যানে নিয়ে নিয়েছি অল্প একটু জল। তা জলটা আমি প্রথমে গ্যাসে বসিয়ে দিয়েছি। তো গ্যাসে বসিয়ে দিয়ে এভাবে যখন একটু গরম হয়ে উঠবে, তখন আমি এতে দিয়ে দেবো দুটো ন্যাপথলিন বা কর্পূর। তা কর্পূর আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এখানে আমি দুটো কর্পূর এভাবে দিয়ে দিচ্ছি। আর কর্পূরটা গরম জলে দিলে এটা খুব তাড়াতাড়ি গুলে যাবে। এভাবে একটু চামচ দিয়ে নাড়লে দেখবেন খুব সহজে এই কর্পূরটা এখানে গলে যাবে। তো এটা আমার যেহেতু কর্পূরটা গলে গেছে, এরপর আমি এটা নামিয়ে নেব। নিয়ে তারপর আমি এটা কৌটে বা যে কোনো কৌটো একটা নিয়ে নেবেন এভাবে। আর যেটা আপনারা বাড়িতে ব্যবহার করবেন না, সেরকম একটা কৌটো বা যে কোনো একটা বাটি আপনারা নিয়ে নিতে পারেন। তা আমি এখানে এই কৌটোটা নিয়েছি। তা এটা আমি বাড়িতে কোনো কাজে ব্যবহার করি না। তা এখানে নিয়ে এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা আরও কিছু উপকরণ। এটা দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো লবণ। তো লবণ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এখানে আমি কিছুটা লবণ দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আরেকটা উপকরণ, সেটা হলো ডেটল। ডেটল বা স্যাভলন আপনারা যাই দিতে পারেন। তো এখানে আমি 1 ডালা মতো ডেটল এতে অ্যাড করলাম। তাই এটা আমি গরম অবস্থায় সব কটা উপকরণ দিতে হবে। তা দেখুন এখানে আমি গরম অবস্থায় দিয়েছি। তা দিয়ে এই সব কটা উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে দেবো। মেশানোর পর এতে আমি দিয়ে দেবো আর একটা উপকরণ, সেটা হলো সার্ফ। তা সার্ফ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এখানে আমি 1 চামচের মতো আন্দাজ করে একটু মানে সার্ফ দিয়ে দিয়েছি। দিয়ে এই উপকরণটা দেওয়ার পর আমি কি করলাম, মানে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এভাবে ভালোভাবে একটু মানে ঠান্ডা হওয়া পর্যন্ত এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এটা কন্টিনিউ নাড়তে হবে। ভালোভাবে নাড়লে দেখবেন সব কটা উপকরণ ভালোভাবে একটু মিশে যাবে। আর না নাড়লে দেখবেন কর্পূরটা কিন্তু তলায় বসে যেতে পারে। এভাবে নাড়ার পর এটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি নিয়ে নেবো একটা জলের ছোট্ট পট। আপনাদের কাছে যদি স্প্রে বোতল থাকে তাহলে সেটা নিয়ে নিতে পারেন। আমি এখানে একটা জলের ছোট পট নিয়ে নিয়েছি। নিয়ে আমি এই মিশ্রণটি আমি এতে ঢেলে নেব। তা দেখুন
তো এখানে আমার কিন্তু হালকা এখনও গরম আছে, তা আমি তো পুরোটা আমি ঢেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার একটা বোতলে ঢালা হয়ে গেছে, এরপর আমার কিছুটা বাকি আছে সেটাও আমি ঢেলে নেব, নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। আর এর জলের পরে যে ছিপিটা আমি একটু ছিদ্র করে নেব। তারপর দেখুন এখানে আমার দুটো বোতলে ঢালা হয়ে গেছে, এরপর আমি আপনাদের দেখাবো এটা আমি কিভাবে কোথায় ইউজ করি। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে যেসব জায়গায় আদা রসুন পেঁয়াজ রাখা হয় সেসব জায়গায় দেখবেন আরশোলা টিকটিকে বা মাকড়সা এরকম বাসা বাঁধে, বা দেখবেন যেখানে আমাদের মানে গ্যাস সিলিন্ডারগুলো থাকে গ্যাস সিলিন্ডারের পাইপের মুখেও অনেক আরশোলা জমে থাকে, বা সেখানে দেখবেন অনেক আরশোলার বাচ্চাও তারা দিয়ে দেয়। তো এইসব জায়গায় যদি আমরা একটু এইভাবে স্প্রে করে দিতে পারি তাহলে দেখবেন খুব সহজে তারা মারাও যাবে, আর মানে আরশোলা যদি এইভাবে লুকিয়েও থাকে তারা খুব সহজে বেরিয়ে আসবে। তা দেখুন আমি আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাচ্ছি। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে 2 মিনিটের মধ্যে দেখুন আরশোলা কেমন ছটফট করতে করতে বেরিয়ে এসছে। আর এইভাবে আপনারা যখন দেখবেন বেরিয়ে আসবে তখন ওদের গায়েও একটু স্প্রে করে দেবেন এইভাবে। এছাড়া আরশোলা ছাড়া আপনারা অনেকে দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম ঘরের দরজার পিছনে মাকড়সা বা এরকম দরজার যে কাটে দেখবেন এরকম পিঁপড়ে মানে ছোট ছোট ছিদ্র করে সেখানে পিঁপড়ের বাসা তৈরি করে। তো এইসব জায়গায় যদি আপনারা যদি একটু স্প্রে করে দিতে পারেন তাহলে দেখবেন পিঁপড়ে সেখানে যদি থাকে একদম মারা যাবে, বা সেসব জায়গায় যদি পিঁপড়ের কোনো বাসা থাকে সেই বাসায় মানে একটু যদি আপনারা ঢুকিয়ে দিতে পারেন তাহলে দেখবেন সেখানে যতটুকু পিঁপড়ে থাকবে একটাও পিঁপড়ে বাঁচবে না। বা এছাড়া আপনারা যখন ঘর মুছবেন সেই ঘর মোছা জলে আপনারা যদি 2 থেকে 3 চামচের মতো এইভাবে দিয়ে আপনারা ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে ওই জল নিয়ে যদি আপনারা ঘর মোছেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে মশা মাছি বলুন একদম মানে পুরোটা থাকবে না, আর মশা মাছির উপদ্রব অনেকটা কমে যাবে। তো কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া বা কোনো রকম পয়সা খরচ ছাড়া বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে আপনারাও চাইলে এভাবে একটা হোম রেমেডি বানিয়ে আপনাদের ঘরে পোকামাকড় আপনারা দূর করতে পারেন। তো অসাধারণ একটা এই টিপস, আপনারা চাইলে একবার করে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বাই।